একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজকে একটু আলোচনা করব। ৪-৫ বছরই বয়সী একটি বাচ্চা যদি কথা না বলে বা খুব কম কথা বলে, তবে এটি অবশ্যই উদ্বেগের বিষয়। তবে মনে রাখবেন, প্রতিটি বাচ্চার বিকাশের গতি আলাদা। অনেক সময় সঠিক উদ্দীপনা বা অনুশীলনের অভাবেও এমন হতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নিচের পদক্ষেপগুলো যদি আমরা সঠিকভাবে নেই, তাহলে হয়তোবা এই বিষয় থেকে ওভারকাম করা যাবে। প্রথমত, দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন স্পিচ থেরাপিস্ট বা শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তারা বাচ্চার কথা না বলার মূল কারণ, যেমন অটিজম, শ্রবণজনিত সমস্যা বা অন্য কোনো বিকাশজনিত দেরি শনাক্ত করতে সাহায্য করবেন। বাড়িতে যা করতে পারেন, বিশেষজ্ঞের পরামর্শের পাশাপাশি আপনি বাড়িতে বাচ্চার সাথে যোগাযোগের পরিবেশ তৈরি করুন। সবসময় কথা বলুন। বাচ্চা কোনো উত্তর না দিলে ও তার সাথে সারাদিন কি করছেন তা নিয়ে কথা বলুন। এতে বাচ্চা নতুন শব্দ শুনতে এবং শিখতে পারবে। বই পড়ে শোনান। ছবিযুক্ত বই পড়ে শোনান এবং ছবি দেখিয়ে তাকে প্রশ্ন করুন। যেমন, এটা কিসের ছবি? বিড়ালের? বিড়ালটি কোথায়? স্ক্রিন টাইম কমিয়ে দিন। যেমন আমাদের বাচ্চারা টিভি, মোবাইল বা ট্যাবের ব্যবহার একেবারে কমিয়ে দিন, যেটা আমিও চেষ্টা করতেছি কিন্তু পারা যাচ্ছে না। এই ডিভাইসগুলো বাচ্চার ভাষার বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। তার সাথে সরাসরি চোখের যোগাযোগ বজায় রেখে কথা বলুন, যেটা আমরা আই কন্ট্যাক্ট বলি। আই কন্ট্যাক্ট করে কথা বলুন। চাহিদা বুঝতে না দেওয়া। অনেক সময় বাচ্চারা ইশারায় সবকিছু পেয়ে যায়, তাই তাদের কথা বলার প্রয়োজন পড়ে না। সে যদি ইশারা করে সবকিছু পেয়ে যায়, কিছু চায়, তখন তাকে বলুন, তুমি কি পানি চাও? বলো পানি। তাকে শব্দ করতে উৎসাহিত করুন। খেলায় সঙ্গী হন। বাচ্চার সাথে ছোটখাটো খেলায় অংশ নিন। খেলার ছলে শব্দ বা ছোট বাক্য ব্যবহার করুন। ধৈর্য ধরুন। তাকে কথা বলার জন্য চাপ দেবেন না বা বকাঝকা করবেন না। এতে বাচ্চা আরো গুটিয়ে যেতে পারে। সে ছোট কোনো শব্দ বা চেষ্টা করলেও তাকে উৎসাহ দিন। শ্রবণ শক্তি পরীক্ষা করুন। অনেক সময় কানে কম শোনার কারণেও বাচ্চারা কথা শিখতে দেরি করে। কোনো কিছু ডাকলে সে সাড়া দেয় কিনা বা শব্দের দিকে ঘুরে তাকায় কিনা তা খেয়াল করুন। প্রয়োজন হলে একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে কাছে গিয়ে তার কানটা একটু পরীক্ষা করে নিন। মনে রাখবেন, ৪-৫ বছর বয়সী বাচ্চার কথা বলার জন্য বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তাই দেরি না করে দ্রুত একজন বিশেষজ্ঞের সাথে দেখা করে প্রয়োজনীয় থেরাপি বা পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে ব্যবস্থা নিলে অনেক শিশুই দ্রুত উন্নতি করে। এখন আপনার বুঝতে হবে যে আপনার বাচ্চাটা কোন লেভেলে আছে। এই লেভেলটা তো আসলে আপনি নিজে বুঝতে পারবেন না। আপনি আপনার এলাকার কোনো শিশু হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের কাছে অথবা কোনো স্পিচ থেরাপিস্টের কাছে যেয়ে আপনি তার ব্যবস্থা করতে হবে। আমরা জানি, আমার কাছে মনে হয় এই সময়টায় মনে হয় যে তাকে যদি আমরা স্ক্রিন টাইম থেকে দূরে রাখতে পারি, তাকে যদি এমনি খেলাধুলা করাতে পারি, তারা যদি ভাই বোনরা থাকে আর যদি নাও থাকে, আপনারা যদি একটু সময় দেন, তাহলে আস্তে আস্তে বাচ্চাটা কথা বলবে। আমার কাছে যেটা মনে হয়, সবসময় মনে হয় যে এই স্ক্রিন টাইমটা, দ্যাট মিনস হলো টিভি এবং মোবাইল, ইদানিং আমাদের একটা মহামারী আকার হিসেবে ধারণ করতেছে মোবাইল। এই মোবাইলটা থেকে যদি আমরা দূরে রাখতে পারি, তাহলেই আমাদের বাচ্চাগুলা এরকম কথা বলবে এবং প্রাণবন্তভাবে এভাবে খেলা করবে। খেলা করলেই আস্তে আস্তে সে কথা বলবে। ডেভেলপমেন্টের পাশাপাশি তার কথা বলাটা অনেক জরুরি। স্পিচ থেরাপি অনেক জরুরি। ধন্যবাদ।